মুক্তি সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি পরম প্রেমঘন কারণ্য ঘন শ্রীবিগ্রহ শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি পতিত উদ্ধারণ পতিত তারণ পতিত পাবন নাম প্রেম দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর করুণায় ঋতুনাম কুসুমকারো বসন্তের ফাল্গুনের শুক্ল পক্ষে বঙ্গবসুন্ধরার প্রায় প্রাচীন ঐতিহ্যবাহী রায় সাহেবের স্মৃতি বিজড়িত শ্রী শ্রী কপিলেশ্বরী কালী মন্দির শ্রী অঙ্গনে ভুবন পাবন বিশ্বমঙ্গল কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন যজ্ঞের শুভ মাঙ্গলিক গন্ধাদি শ্রী অধিবাস পর্বে শ্রী শ্রী ভাগবতীয় ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের সুধাযজ্ঞের শুভারম্ভে জীবনধন জীবন সর্বস্ব স্মরণীয় বন্দনীয় শ্রী চরণারবিন্দ বন্দনাপূর্বক পরার্ধ কোটি দণ্ডবৎ শ্রী গুরু পাদ পদ্মে তৎসহ এই মহানাম যজ্ঞের যিনি সর্বাধ্যক্ষ সেবা আচার্য শ্রীপাদ ভাটপাড়া আশ্রমের উত্তরাধিকারী পরম ভাগবত আচার্য প্রবার সেবাচার্য তার চরণ বন্দনা পূর্বক দণ্ডবাদ প্রণতি ভাগবত রস পিপাসু মহাপ্রভুর প্রিয় অনুরাগী সাধু সজ্জন গুণীজন মহতজন ধর্মশীলা শ্রদ্ধাশীলা শক্তি স্বরূপিণী মাতৃমণ্ডলী সকল ভক্ত চরণে বিনম্র সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। যারা শ্রী শ্রী কপিলেশ্বরীর এই মন্দিরের অনন্য সেবক বৃন্দ, বিশেষ করে প্রয়াত যুগল কিশোর দে মহাশয় সহ যারা এই মন্দিরের পরম একান্ত সেবক গত হয়েছেন, পরলোকগত হয়েছেন, তাদের বিদেহী আত্মার কল্যাণ প্রার্থনা করে যাচনা করে হরিকথার শুভারম্ভে আপনাদের একান্ত কৃপা করুণা স্নিগ্ধ শান্ত পরিবেশ প্রার্থনা করছি। ভাগবত বলেন, যত্র যত্র মহিপাল বৈষ্ণবী বর্তন্তে যথা তত্র তত্র হরিষ্যতি গৌ যথা সুত বৎসলা। সর্ববেদান্ত সার অমলপুরাণ ভাগবত বলেন, যেখানে ভগবানের ভক্তগণ স্নিগ্ধ শান্ত সুমঙ্গল পরিবেশে একত্রিত হয়ে অসমর্থ মাধুর্য সৌন্দর্যের পরাকাষ্ঠা শ্রী ভগবানের নামরূপ লীলা কীর্তন করেন, ভগবান বললেন সুত বৎসলা। কোন গাভী মায়ের বৎসকে কোলে নিয়ে সামনে চললে যেমন গৌ মাথা সেই বৎসের পেছনে ধাবমান হয়, তো যেখানে সাধু সঙ্গ পরিবেষ্টিত হয়ে ভগবানের অনন্ত ঐশ্বর্য মাধুর্য ভাগবতীয় কথা হয়, সেখানে ভগবান বললেন ওই শ্রুত বৎসলার মতো, অর্থাৎ গাভী যেমন বাছুরের পেছনে ছুটে যায়,
আমি ভগবান সেই স্থানে ধাবিত হয়ে সেখানে উপস্থিত হই। একবার দাও, একবার দাও। কেন হরিকথাতে স্বয়ং ভগবান বড় উদ্বেলিত হয়ে, ব্যাকুল হয়ে, প্রেমাবিষ্ট হয়ে আসেন? স্কন্দ পুরাণ বলেন, খুব ধ্যান দিন, বললেন মত কথা বাচকম নিত্যং মত কথা শ্রবণে রতম। স্কন্দ পুরাণ। মত কথা প্রীতি মনসং নাহং ত্যাক্সামিতে নরম। এর সরলত্ব হলো, তাৎপর্য হলো, যেজন আমার কথা নিত্য গীত করে, কীর্তন করে, এবং যেজন আমার কথা শ্রবণে রতিযুক্ত হয়ে সন্তুষ্ট চিত্তে চাতকসম পিপাসার্থ উৎকণ্ঠিত ব্যাকুল হয়ে আমার কথা শ্রবণ করে, আমি সেই শ্রবণকারী, আমার কথা কীর্তনকারীকে কোনো জন্মেই পরিত্যাগ করি না। ভগবান বলে, যিনি আমার ঐশ্বর্যময় এই বীর্যবতী মত কথা বাচকম নিত্যং মত কথা শ্রবণে রতম। যারা এই অনিত্য কাল কবলিত সংসারে নিত্য আমার কথাতে রত হন, এই কথা বললাম, আমার কথাতে রত হন, এবং নিত্য যারা সন্তুষ্ট চিত্তে, ব্যাকুলিত চিত্তে, চাতকসম পিপাসার্থ হয়ে আমার কথা রতিযুক্ত হয়ে শ্রবণ করেন, আমি প্রতিজ্ঞাপূর্বক বলছি, তাদের কোন কল্পে আমি ত্যাগ করি না। এই জন্য যত উত্তম শ্লোকা অনুগীয়তে, যারা প্রশান্ত চিত্তে আর নির্বিঘ্ন হয়ে আমার কথা শ্রবণ করে, আজ আমরা সেই সৌভাগ্য প্রাপ্ত হয়েছি জগৎজননী আদ্যা শক্তি মহাযোগিনী মায়ের কৃপায়, তার মন্দিরে, তার কোড়ে, তার আচলে। এই জন্য আসুন, আজ এই পরিবেশটাকে আমরা দৈবী পরিবেশে রূপান্তরিত করি। আমাদের স্নিগ্ধতা, আমাদের স্থিরতা, শান্ত পরিবেশকে আমরা মনোরম করি। আর যে বিষয়ে আমাদের সাক্ষাৎকার, যে বিষয়ে আমাদের পর্যালোচনা, সেই বিষয় হল শ্রী নাম মহিমা। এই প্রসঙ্গে আজকের আলোচনা। আমরা শ্রী নামের হ্যালো, আমাদের নাট মন্দিরের ওখানে মায়েরা চিল্লাচিল্লি করছে। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা কথা বন্ধ করুন। আমাদের নাট মন্দিরে যে মায়েরা চিল্লাচিল্লি করছে, আপনারা একটু কথা বন্ধ করুন। বাচ্চারা ঠিক আছে, ওদের চাও একদম। আর যাদের বাচ্চা আছে তারা একটু খেয়াল করুন। শুধু কৃষ্ণ ভক্ত মন্ডলী, আমাদের আলোচনায় যাতে বিঘ্ন না ঘটে, এজন্য আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। নাম মহিমা আজ আমরা কিঞ্চিত আস্বাদনে ব্রতী হব। নাম কাকে বলে? ভগবানের নাম কাকে বলে? নাম হলো কোন হৃদয়গ্রাহী বস্তু ব্যবহারের উদ্দেশ্যে তার বর্ণাত্মক কোন ধ্বনি দিয়ে সেই বস্তুকে আহ্বান করা হয়, তার নাম নাম। ধ্যান দিন, কোন মনোগ্রাহী বস্তুকে ব্যবহারের নিমিত্তে যে বর্ণাত্মক ধ্বনি, শব্দ, তাকে নাম বলে। মনোগ্রাহী ব্যবহারের নিমিত্তে মানে
কঠোর রৌদ্র তাপে শ্রান্ত ক্লান্ত কোন মানুষের পিপাসা লাগলে সে কি শব্দ উচ্চারণ করবে? জল। অর্থাৎ মনোগ্রাহী তৃষ্ণার জন্য শীতল পানীয় জল শব্দটা তাকে উচ্চারণ করতে হবে কিনা? সে কি আগুন চাইবে? অর্থাৎ মনোগ্রাহী কোন বস্তু ব্যবহারের নিমিত্তে যে বর্ণাত্মক ধ্বনি, তাকে বলে নাম। তো ভগবানের নাম এবং এই প্রাকৃত জগতে মানুষের ভাব বিনিময়ের যে ভাষা বিজ্ঞানের তৈরি যে ভাষা, এই বর্ণরূপ ভাষা আর ভগবানের নামের যে শব্দাবলী, এগুলি দুটি বিভাজন আছে, একটি আজানিক, একটি আধুনিক। খুব ধ্যান দিতে হবে। ভাষা কাকে বলে? কোন ব্যক্তির মনোভাব আপনার হৃদয়ে প্রকাশের জন্য যা বাহন, অর্থাৎ যা বহন করে, আমার মনোভাবটা আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য যে বাহক, তাকে বলে ভাষা। আমার হৃদয়ের মনোসংবেদ্য যে ভাবটা আপনার হৃদয়ে প্রকাশের যা বাহক, বহন করে, তার নাম ভাষা। ভাষা না হলে পৃথিবী থেমেই যেত। প্রত্যেক জাতির একটি নিজস্ব তার মাতৃভাষা আছে। তো এই ভাষা আমার মনোসংবেদ্য কোন ভাবকে আপনার মধ্যে প্রকাশ করে, যে বাহন, যেটা পৌঁছে দেয় অনুভূতিকে, ভাবকে, তাকে ভাষা বলে। জগতের মানুষ এই ভাষা, যারা ভাষাবিদগণ, তারা জগতের প্রয়োজনে ভাব বিনিময়ের জন্য যে ভাষা সৃষ্টি করেছেন, তার নাম আধুনিক শব্দ বা ভাষা। আচ্ছা, এই যে প্রণব, ওমকার, এই হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়, বা গায়ত্রী, ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, এই শব্দগুলি কি কারো তৈরি করা ভাষাবিদদের দ্বারা? কথা বলতে হবে। ওম শব্দটি, এটি কি কোনো ভাষাবিদের দ্বারা তৈরি করা? হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা কি কোনো ভাষাবিদগণ সৃষ্টি করেছেন? এগুলো আজানিক, অর্থাৎ এগুলি ভগবানের নিত্য স্বরূপ ধামে এই মহানামগুলি ছিল। জগৎ জীবের কল্যাণে, জগতের কল্যাণে স্বয়ং ভগবান সেই দিব্য আজানিক পরম মঙ্গলকর শব্দ এবং নাম জগতে প্রকাশ করেছেন। এই জন্য ভগবানের নাম রূপ শব্দাবলী আর জগতের ভাষাবিজ্ঞানের সৃষ্টিকারের শব্দাবলী এক অর্থ বহন করেন। যদি দৃষ্টান্ত হয়, তাহলে দেখবেন জল জল শব্দ বর্ণ উচ্চারণ করলে আজ পর্যন্ত কারো পিপাসা মিটেছে? পানীয় জল পান না করা পর্যন্ত শুধু জল শব্দ উচ্চারণ করে কারো পিপাসা মেটে কি? টাকা শব্দটা উচ্চারণ করলে আজ পর্যন্ত কেউ ধনী হয়েছে কি? সন্দেশ নামক শব্দটা উচ্চারণে জিহ্বায় মিষ্টতার সত্ত্বেও পেয়েছে কি? কারণ জাগতিক ভাষার মধ্যে ওই বস্তুর অভাব আছে নিতান্তই। টাকা শব্দের মধ্যে টাকা নাই, জল শব্দের মধ্যে জল নাই, কিন্তু কৃষ্ণ শব্দের মধ্যে, রাম শব্দের মধ্যে, হরি শব্দের মধ্যে স্বয়ং হরি আছে, স্বয়ং হরি আছে। একটা দৃষ্টান্ত আছে, একবার দিও মা, উল্লেখধ্বনি বারবার দেওয়ার প্রয়োজন নেই, দিলে একবার দিও। এখন যে আম্র মুকুল ধরেছে, অমৃতময় আম্র বৃক্ষে যে মুকুল মুকুলিত হয়েছে, এই মুকুলের মধ্যে কি আম আছে? মুকুলের মধ্যেই আম আছে, নাহলে আম তো পাতা থেকে সৃষ্টি হয় না। অর্থাৎ মুকুল দেখেই বোঝা যায় আম আসবার সময় হয়েছে। ছোট্ট বটের বীজের মধ্যে অত বড় মহিরু বট গাছটাই তো লুকিয়ে থাকে।
বটের বীজটা পেষণ করে পাবেন কি? শাখা প্রশাখা বটবৃক্ষ মহিরু পাবেন, অথচ ওই সূক্ষ্ম বটের বীজের মধ্যে অত বড় মহিরুটা আছে। তেমন ভগবানের নামের মধ্যে স্বয়ং ভগবান অভিন্ন রূপে আছেন, অভিন্ন রূপে। এই জন্য রাম বললে হৃদয়ে রমণ হয়, আনন্দ হয়, কৃষ্ণ বললে দুঃখ দূর হয়, কিন্তু টাকা উচ্চারণ করলে কারো অভাব দূর হয়। দেখুন, ভগবানের নামের যে মহিমা, সেই মহিমা আমাদের কাছে, আমরা অনেকেই নাম গ্রহণ করছি, কিন্তু এই নাম গ্রহণ করলেও নামের যে ফলশ্রুতি, নামের যে মহিমা, সেটা আমাদের জীবনে প্রকট হচ্ছে বলে আমার ঠিক নিশ্চয়তা আমি দিতে পারছি না। মহাপ্রভু বলছেন, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। লক্ষ্য করুন, কবার বললেন? এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। আমরা তো কত কোটিবার, কত শতবার বললাম, পাপ তো যায় না, দুর্বাসনা তো যায় না, ভোগ বাসনা তো যায় না। মিল কোথায়? নাম ফলশ্রুতির সাথে, নাম মহিমার সাথে আমরাও তো কম বেশি সকলেই নাম গ্রহণ করি, কিন্তু সেই নাম ফলশ্রুতি কোথায়? এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান বললেন সুবুদ্ধি রায়কে, একবার কৃষ্ণ নামে অনন্ত জন্মের পাপ দূরীভূত হবে, দ্বিতীয়বার কৃষ্ণ বললে বৈকুণ্ঠে রথ পেয়ে যাবে, প্রেম ভক্তি পেয়ে যাবে। সেই নাম কত শতবার, কত লক্ষবার, কতবার জপ করছি, নামের ক্রিয়া কেন নাই? সব থেকে বড় উত্তর হলো এর, মীমাংসা হলো এই, এক টুকরো কাচের টুকরো পাওয়া, খুব উজ্জ্বলকৃত দামি এক টুকরো কাচের টুকরো পাওয়াই যে হৃদয়ে সন্তুষ্টি হয়, ঠিক ওই কাচের টুকরের মতো উজ্জ্বলকৃত এক টুকরো হীরা পেলে কি সেই সন্তোষ হয় না তার থেকে বেশি হয়? কোনটা হয় মা? হীরার টুকরাতেই তো হৃদয়ের সন্তুষ্টিটা বেশি হয়। আচ্ছা, কেউ যদি হীরার টুকরো পেয়ে সে কাচের টুকরোই মনে করে, আমার ভাগ্যে কি কোহিনূর হীরা সম্ভাবনা আছে, সে কাচের টুকরোই মনে করে, তো কাচের টুকরো যদি হীরার টুকরোকে পেয়ে মনে করে, তার কি ওই হীরার মতো মহিমা, মর্যাদা, তার প্রতি তার মনের আবেশ এগুলি আসবে? কথা বলুন, আসবে কি? তেমনি প্রথমে জানতে হবে নাম কি তত্ত্ব, নামের মহিমা কি। এটা না জানলে হীরার টুকরো কাচের টুকরো রূপে মনে করলে যে আমার হৃদয়ে খুব বেশি সন্তুষ্টি হবে না, আপনার আমারও কোনো কালেই নাম তত্ত্ব, নাম মহিমা যথাযথ না জানলে আমাদেরও নাম ক্রিয়া করবে না। আগে তো জানুন, আগে তো জানতে হবে নাম মহিমা কি। এই জন্য, আচ্ছা, আপনি কাচের টুকরো না হীরার টুকরো, এটা আপনাকে চিনিয়ে বা বোধ করিয়ে কে দেবে? জহুরি। আপনি নির্ণয় করতে পারছেন না এটা হীরার টুকরো কি, আপনি অনুভব করতে পারছেন না যে নাম কি মহিমা, কে অনুভব করিয়ে দেবে? ওখানে যেমন জহুরির প্রয়োজন, জহুরি এসে জানিয়ে দেবে যে এটা কাচের টুকরা কি হীরার টুকরা, তেমনি এই ভাগবত জগতে নামের মহা মহিমা জানিয়ে দেবে সত্য গুরু এবং নাম তত্ত্বময়ী সাধুগুরু বৈষ্ণব। এই জন্য হরে কৃষ্ণ মন্ত্র, গুরু মন্ত্রটা তো পুস্তকে রয়েছে, গুরুদেবের কাছ থেকে নিতে হবে কেন? শ্রী গুরু প্রসাদী নামটা নিলে গুরুদেবই কৃপা করে আপনাকে নাম মহিমা স্মরণ করিয়ে দেবেন, জানাবেন। এই জন্য তো নাম বই পুস্তকে থাকলেও শ্রী গুরুর কাছ থেকে নিতে হয়। বটের বীজকণা কোন পক্ষী খেয়ে তার উদরের ভীষণ তাপে ওই বীজটা সিদ্ধপ্রাপ্ত করে যদি পাথরের উপরেও নিপাত করে, ভাঙা ইটের উপরে, ওখান থেকে বট গাছের চারা, আচ্ছা আপনি আমি বটের বীজ চারা লাগাতে পারবো তো? চারাই অঙ্কুরিত করতে পারবো তো?
জল সার দিয়ে উত্তম সরস মৃত্তিকায় বটের বীজ বপন করলে আপনি আমি চারা গজাতে পারবো তো? কিন্তু পাখিটা খাওয়ার পরে ওই পোক্ত বীজটা তার ভীষণ উদরের তাপে, পাকস্থলীর তাপে এমন শক্তিমান হয়ে যায়, ইটের উপরে, পাহাড়ের উপরে ফেললে ওখান থেকে অঙ্কুর হয়। তেমনি নাম সেই দিন আপনার উপরে কৃপা করবে যেদিন জহুর রূপী শ্রী গুরু নাম মহিমা কর্তব্য কোন বৈষ্ণব সাধুগুরুর কাছ থেকে এই নাম গ্রহণ করে তার তত্ত্ব জানবে। আচ্ছা, মুক্তা আমি জানলাম, জহুরির কাছ থেকে জানলাম মুক্তা। আচ্ছা, কেউ মুক্তা মুষ্টিবদ্ধ করার পরে তার পেটে ক্ষুধা যায়? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কয় ক্যারেট যেন বলে, তো সেই কয় ক্যারেটের মুক্তা, পৃথিবীর দামি মুক্তা মুঠোর মধ্যে নিয়েছেন, অর্থাৎ আপনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী, এখন হাতের মুঠোই আপনার মুক্তা বা মণি, কোহিনূর হীরা, তাতে পেটের ক্ষুধা যাবে তো? যাবে কি? ঘরের চালে খড় উঠবে তো? ঘরে চাউল সৃষ্টি হবে তো? সংসারের অভাব দূর হবে তো? তেমনি ভগবানের নাম পেয়েও যদি আপনি সেই নাম কি করতে হবে, সেই নামের যথাযথ ব্যবহার জানতে হবে। সেই নামকে কি করতে হবে, ওই হীরাকে যেমন কোন ধনীর কাছে, সম্রাটের কাছে ওটি অধিকার করার মতো যোগ্য সামর্থ্য ব্যক্তির কাছে বিক্রি করে যখন নগদ অর্থ নিয়ে চাল ডাল ঘরে আনবেন, সিদ্ধ করবেন, তখনই ক্ষুধা দূর হবে। এই মুক্তাকে বিনিময় করে নগদ অর্থটা হাতে নিলেই তবে আপনার ক্ষুধা যাবে, সংসারের অভাব দূর হবে। তেমন নাম আমি পেয়েছি, কিন্তু নামের যথাযথ মূল্যায়ন ব্যবহার আমি করি। বোঝা যায় তো মা? নাম নিলে কি রূপে নিলে নাম আমার অভাব দূর হবে, আমার অভক্তি দূর হবে, আমার প্রবৃত্তি শুদ্ধ হবে, স্বভাব শুদ্ধ হবে, সেটি জানা দরকার। মুক্তা হাতের মুঠোয় রাখলেই কারো ক্ষুধা যায় না, কারো ঘরের অভাব যায় না। এই জন্য নামটাকে কি করে বিনিময় করতে হবে, নাম কি করে তার মূল্যটা অনুভব করতে হবে। যে মুকুলের কদিন পরে মুকুল থেকে ছোট্ট আমের গুটি আসবে, সব গুটিগুলো কি পরিপক্ক আম হয়ে গাছে থাকে? মুকুল তো হলো, আমের গুটিও বাঁধলো, কিন্তু সব আমগুলো পরিপক্ক আস্বাদ্য অমৃতময় হয়ে ওঠে না কেন? নাম আমরা সবাই নিয়েছি, আমাদের ভিতরে নামের মুকুল এসেছে, নাম ধরেছে আমাদের হৃদয়ে, কিন্তু সব নামে প্রেম ভক্তি পরিপক্কতা আসছে না। এর দুটি কারণ। প্রথমত, বেশি কুয়াশা পড়লে, ঝড় হলে, অথবা যদি পোকায় লাগে, তাহলে আমগুলো সকলে থাকতে পারে না। তো আমাদের হরিনাম রূপ মুকুলে পোকা লেগেছে, আমাদের কুয়াশা লেগেছে। কুয়াশা মানে কুযুক্ত আশা। হরিনাম সাথে নিয়ে ভগবানকে বলি ছেলের চাকরি দাও, হরিনামকে পুঁজি করে, হরিনামকে সামনে রেখে আমি আমার সুখ সুবিধা চাই, এগুলো পোকা লাগা, এগুলো কুয়াশা। অতি কুয়াশা পড়লে যেমন মুকুলে আম স্থায়ী হয় না, পরিপক্কই রূপ নেয় না, আমাদের চিত্তে অনেক কুয়াশা। কুয়াশা মানে বোঝা যায় তো, বাইরের কুয়াশা সূর্যের তেজরশ্মিকে, সূর্যের কিরণকে আচ্ছাদিত করে রাখে, তেমনি আমাদের হৃদয়ের এই দেহ ভোগের, সংসার ভোগের কামনা বাসনা কুয়াশা তেমনি নষ্ট করে দেয়, অর্থাৎ নামকে অপরাধ করিয়ে দেয়। এখানে পোকা মানে নাম অপরাধ। নাম অপরাধের প্রথম হলো সাধু নিন্দা, সেগুলো তো করি আমি। পোকা লেগেছে, গুটি দাঁড়াবে তো, আম পাকবে তো, আস্বাদন করা যাবে তো? যাবে না। এই জন্য সতর্ক হয়ে নাম নিতে হবে, যেন কারো নিন্দা না করি। কোন সম্প্রদায়ের, কোন বৈষ্ণবের, কোন সাধুর নিন্দা যেন আমার দ্বারা না হয়। সাতাং অপরাধম নামনা প্রথম অপরাধম। সাধু নিন্দাই হলো, বৈষ্ণব নিন্দাই হলো, ভক্ত নিন্দাই হলো নাম অপরাধের প্রধান অপরাধ। সেটা করে বসলে তো পোকায় লাগবে।
এই জন্য আচ্ছা, নামের মহিমা কে জানে? আমি তো আপনাদের মূর্খের মতো উচ্চাসনে বসে আপনাদের বলবার অনুভূতির জন্য একটু চেষ্টা করছি, কিন্তু নাম মহিমা স্বয়ং ভগবানও জানেন না। স্বয়ং রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র ভগবানও তার নামের মহিমা জানেন না। ভগবান অনন্ত, তার নামও অনন্ত। যদি তাই হয়, আচ্ছা, নামের মহিমা যেসব শাস্ত্রে বলেছে যে এক কৃষ্ণ নামের সাথে যদি কেউ 1,00,000 অশ্বমেধ যজ্ঞের তুলনা করে, সে নাম অপরাধী হবে। কি সাংঘাতিক কথা! আবার বলি, নামের মহিমা বর্ণন প্রসঙ্গে, নামের অনন্ত মহিমা ব্যাপ্তি প্রসঙ্গে নামনিষ্ঠ মহাপুরুষগণ, সিদ্ধ নামনিষ্ঠ আচার্যগণ বলেছেন যে অশ্বমেধ যজ্ঞ একমাত্র রঘুপতি রামচন্দ্রের দ্বারা সম্পন্ন হয়েছিল, সেটা কলিযুগে আদৌ সম্ভব নয়। তো যদি কেউ এক কৃষ্ণ নাম শব্দের সাথে 1,00,000 অশ্বমেধ যজ্ঞের তুলনা করে, নামের চরণে সে অপরাধী হয়ে যাবে। এত যে নামের মহা অনন্ত মহিমা, সেটা ভগবানও জানেন না। এটা আমার মন গড়া কল্পিত সিদ্ধান্ত নাই, ভাগবত সিদ্ধান্ত। কারণ ছোট একটা কথা মনে পড়ে, লঙ্কা বিজয়ের পূর্বে সেতু বন্ধনের সময় রামচন্দ্রও কিছু পাথর ফেলছিলেন সেতুতে, কিন্তু রাঘবেন্দ্র, রামচন্দ্র, লক্ষ্মণ যত পাথর ফেলে, পাথরগুলো সব ভেসেই যায়, ডুবেই যায়। কিন্তু নল নীল ভক্তগণ যখন পাথর ফেলছে, ওটা সাগরে ভাসমান হয়ে স্থায়ী হচ্ছে। বিস্ময় চোখে প্রভু রামচন্দ্র বললেন, নল নীল, আচ্ছা, আমি পাথর ফেললে ভেসে যায় কেন, ডুবে যায় কেন? বলে, প্রভু, তুমি যাকে ছুঁড়ে ফেলে দাও, সে কি আর ভাসে? সে তো ডুবেই যায়। তুমি যাকে ফেলে দাও জগতে, সে কি আর ভাসে প্রভু? তার অস্তিত্ব তো ডুবেই যায়। তবে পাথরটা ফেলবার আগে আমার কাছে দাও। নল নীল রঘুপতি রামচন্দ্রের হাত থেকে পাথর নিয়ে ওই পাথরে রাম নাম লিখে দিলেন। বলে, প্রভু, এইবার ফেল। প্রভুর নাম অঙ্কিত শিলাগুলি যখন প্রভু সাগরের জলে নিক্ষেপ করলেন, দেখলেন ওখানে দাঁড়িয়ে গেল। প্রভু সেই দিন স্বীকার করলেন, আমার থেকে আমার নামের মহিমা অনন্ত গুণ বেশি, অনন্ত গুণ বেশি। আচ্ছা, নামের যে মহিমা বলা আছে, মাঝে মাঝে আমরা মনে করি এটা নাম গ্রহণের নিমিত্তে আমাদেরকে অতি উৎসাহিত করা হয়েছে, তাই না? অনেকেই মনে করে যা লেখা আছে এগুলো কি সত্যি? এক কৃষ্ণ নাম 1,00,000 অশ্বমেধ যজ্ঞেও সমতুল্য নেয়, কি সত্যি? আমাদেরকে নাম করানোর জন্য শাস্ত্রে এই জাতি অতিআয় সুক্ত করে প্রশংসা করেছে। খবরদার, এই কথা চিন্তা করলেও আপনি অপরাধী হয়ে যাবেন। একটা দৃষ্টান্ত দেই। আকাশে মেঘ জমেছে। আচ্ছা, আজ পর্যন্ত কোন বিজ্ঞানীরা নির্ণয় করে, গবেষণা করে বলতে পেরেছে ওই মেঘে কতটা জল আছে? বৃষ্টি হওয়ার পরে কি দিয়ে মাপে জানো? বৃষ্টি কত সেলসিয়াস? ব্যারোমিটার দিয়ে মাপে যে কত সেলসিয়াস বৃষ্টি, সেন্টিমিটার, বলে কিনা? কিন্তু বৃষ্টি ঝরার পূর্বে মেঘ থেকে কেউ নির্ণয় করে বলতে পারবে এখানে কতটা জল আছে? পারবে কি মা? আজও এটা সম্ভব? দেখা গেল ছোট মেঘ, কিন্তু পুরোটা বন্যায় ভাসিয়ে দিয়ে গেল। তেমনি আমিও বলবো, নাম রূপ মেঘে যে অনন্ত মহিমা আছে, সেটা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতেও পারেনি, ভগবানও পারেনি, সম্ভব নয়। ওইটুকু মেঘে বন্যা হয়ে যেতে পারে, প্লাবিত হয়ে যেতে পারে নগর শহর। তেমনি এক নামের যে মহিমা আজও পর্যন্ত ভগবানও ব্যক্ত করতে পারেনি। আচ্ছা, যে বৃষ্টি হলো, বন্যা হলো, আমরা কতটুকু পাব? নামের মেঘমালা হতে অমৃত প্রেম বৃষ্টি ঝরঝর করে নির্ঝরণী ঝর্ণার মতো হচ্ছে, আপনি আমি কতটুকু পাবো? একজন গ্রামের সরল লোক একটা ঘটি নিয়ে কুয়োতে গেছে জল নিতে। কুয়োতে জল তোলে, বলছে তো 1 ঘটি পেলাম, এ তো কুয়ো।
এর সামর্থ্য কম, আমি একটু সাগরে যাই। ওই ঘটিটা নিয়ে সাগরে গিয়ে আবার জল তুলেছে। এ তো দেখছি কুয়োরই মতো। কুয়োতে ঠিক আছে দেবে আচ্ছা, সাগর যদি বলে কুয়োর থেকে অনন্ত জলরাশি আমার আছে, কিন্তু তোমার পাত্র যতটুকু ততটুকু তো তুমি পাবে। আচ্ছা, আপনি কুয়ো থেকে ঘটিতে যে জল তুললেন, ওই একই পাত্র সমুদ্রে নিয়ে গেলে কি বেশি জল পাবেন? আকাশ থেকে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি ততটুকু পাবেন আপনার পাত্র যতটুকু। নাম অনন্ত প্রেম রাশি, আপনি ততটুকু পাবেন যতটুকু নামের প্রতি আপনার শ্রদ্ধার ও বিশ্বাস পাত্র আছে। নামের কথা কি বলবো, কাল সন্ধ্যায় এখানে আসবেন, নাম চলবে তো দেখবেন এখানে পরিবেশটা কত অশান্ত। পরের দিন কমিটির সেবক কিন্তু এখানে ঝাড়ু দিতে গিয়ে দেখবে বাদামের খোলা, পাপড় ভাজার টুকরো। হরিনাম স্থানে কেউ পাপড় ভাজা বাদাম খাওয়ার জায়গা, এটা কোলাহল করার জায়গা। মায়েদেরও বলি, মা দেহকে তো অনেক সাজিয়েছি, দেহকে সাজাতে হবে, কিন্তু হরিনাম যজ্ঞে সে মনোহারী দোকানে এই যে চুরি, আয়না, ফিতে এগুলো কেনা এটা খুব জরুরি না? ওইটুকু সময় নাম শোনা জরুরি। এই জন্য ওই যে বললাম, কুয়াশা লাগলে, ঝড় উঠলে বা পোকায় কেটে দিলে আমের গুটি আর পরিপক্ক আম হয় না। পাত্র নাই তো আমরা নামের প্রেম কি করে নেব? শ্রদ্ধা নাই তো, বিশ্বাস নাই তো নামের উপর। এই জন্য আমাদের নাম মহিমার আজ কিছু নতুন কথা মনে আসছে। দেখুন, নাম মহিমায় বলতে হয় নামকে প্রকট করতে হবে। এই যে আমি হরে কৃষ্ণ বলছি, কি প্রকট বিগ্রহ রূপে সামনে দেখছি না নাম রূপে দেখছি? নামকে ভজনের দ্বারা, নিরপরাধের দ্বারা, শ্রদ্ধার দ্বারা, ব্যাকুলতার দ্বারা, নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারার মতো অভ্যাসের দ্বারা নামকে প্রকট করতে হবে, তবে নাম আপনার কাজে আসবে। কি বলা হলো শব্দটা? নামকে প্রকট করতে হবে। এখনো শীত প্রকৃতি থেকে যায়নি। এখন কিছু শুকনো কাঠ এনে যদি কাষ্ঠের উপরে হাত রেখে দাবি করেন, কাঠ তুমি আমায় আগুন দাও, কারণ তোমার অভ্যন্তরে আগুন আছে। কাঠ, আমি শীতের মধ্যে, অন্ধকারের মধ্যে, ভয়ের মধ্যে তোমাকে জড়িয়ে ধরেছি, তোমার ভিতরে অগ্নিতত্ত্ব আছে, তুমি প্রকাশ হও। এ কথা বললে কি কাঠের অন্তর্নিহিত অগ্নি প্রকাশ পাবে? পাই কি মা? অথচ কাঠের ভিতরে অগ্নিতত্ত্ব নিহিত আছে। ওই কাঠ দুটো ঘষেন, নিরন্তর ঘষতে থাকুন। কাঠ দুটো ঘর্ষণ ক্রিয়া যোগে যোগে সেই সুপ্ত অগ্নিটা বাইরে প্রকাশ হবে। তখনই তো অন্ধকার দূর হবে, তখনই তো শীত যাবে। তো নামটাকে জপের দ্বারা, কীর্তনের দ্বারা, শ্রদ্ধার দ্বারা, নিরপরাধের দ্বারা, নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারের দ্বারা, চেষ্টার দ্বারা নামকে প্রকট করুন। নাম প্রকট হয়ে গেলেই সবকিছু অনর্থ দূরে যাবে, প্রাপ্তি আসবে। আমরা নাম নিয়েছি কিন্তু নামকে প্রকট করতে পারি না।